জপ মন সংকট কৃষ্ণ মুরারে হে গিরিধর তুমি কৃষ্ণ মুরারে জপ মন সংকট হারি তুমি কৃষ্ণ মুরারি আমার জপ মন হে গিরিধারে হে গিরিধারে তুমি কৃষ্ণ মুরারে নামে ভজ নামে চিন্ত
নামে ভজ নামে চিনিত নাম কর অনন্ত শ্রী কৃষ্ণের মহিমায় পার বহিরঙ্গের আয়, অন্তরঙ্গের সায়, দুই মিলে এক হলো গুণ গুণগান। আমার বহিরঙ্গের রায় অন্তরঙ্গের সায় দুই মেরে এক হলো গৌর গুণধাম বহিরঙ্গের আয়, অন্তরঙ্গের সায়, দুই মিলে এক হলো গুণ গুণগান। আমার বহিরঙ্গের রায় অন্তরঙ্গের সায় দুই মেরে এক হলো গৌর গুণধাম আমার গৌর আমার গৌর আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর আমার গৌর আমার গৌর গুণধাম ভজরে ভজ রাধা ভজরে ভজ শ্যাম 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 ভজরে ভজ রাধা 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 ভজরে ভজ শ্যাম ভজরে ভজ রাধা ভজরে ভজ শ্যাম শ্যাম ভজরে ভজ রাধা 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 ভজরে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ হে বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ হে বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ হে বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ হে বাসুদেব ভজ শ্যাম ভজ রাধা ভজ রে, ভজ শ্যাম ভজ রে ভজ রাধা ভজ রে ভজ শ্যাম 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 ভজ রে, ভজ শ্যাম 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 ভজ রে ভজ রাধা 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 ভজ রে, ভজ রাধা 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 ভজ রে ভজ শ্যাম ভজ রে, ভজ রাধা ভজ রে। ভজ শ্যাম ভজ রে ভজ রাধা ভজ রে কৃষ্ণ করুণা সিন্ধু ভজ শ্যাম ভজ রে ভজ রাধা ভজ রে ভজ শ্যাম ভজ রে ভজ রাধা ভজ রে ভজ শ্যাম 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 ভজ রে রাধা 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 ভজ রে গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর
ভজ শ্যামে ভজ রে ভজ রাধা ভজ রে ভজ শ্যামে ভজ রে ভজ রাধা ভজ রে ভজ শ্যামে 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 ভজ রে রাধা 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 ভজ রে ভজ শ্যামে ভজ রে ভজ রাধা ভজ রে ভজ শ্যামে ভজ রে ভজ রাধা ভজ রে শ্যাম 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 ভজ রে রাধা 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 ভজ রে ভজ শ্যামে ভজ রে ভজ রাধা ভজ রে ভজ শ্যামে ভজ রে ভজ রাধা ভজ রে ভজ শ্যাম 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 ভজ রে রাধা রাধা ভজ রে রাধা ভজ রে ভজ শ্যামে ভজ রে ভজ রাধা ভজ রে ভজ শ্যামে ভজ রে ভজ রাধা ভজ রে ভজ শ্যামে 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 ভজ রে রাধা 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 ভজ রে ভজ শ্যামে ভজ রে ভজ রাধা ভজ রে ভজ শ্যামে ভজ রে ভজ রাধা ভজ রে ভজ শ্যাম 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 ভজ রে রাধা 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 ভজ রে ভজ শ্যামে ভজ রে ভজ রাধা ভজ রে ভজ শ্যামে ভজ রে ভজ রাধা ভজ রে শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ হে বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ হে বাসুদেব ভজ শ্যামে ভজ রে ভজ রাধা ভজ রে ভজ শ্যামে ভজ রে
নিতাই গৌর হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এখানে যত দেব দেবীগণ আছে এবং যত ব্রাহ্মণ বৈষ্ণবগণ আছে, সকলের চরণ বন্দনা করে শুরু করছি আজকের কৃষ্ণ কথা, গৌর কথা, ভক্ত কথা। হরিবল হরিবল। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। প্রভু তোমায় কি দিয়ে আমি বুঝিব, সাধন ভজ আমি জানি না। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। প্রভু তোমায় কি দিয়ে আমি বুঝিব, সাধন ভজন আমি জানি না। বলো না কিসে বাজি দেব, বলো না কিসে বাজি দেব, বলো না কিসে বাজি দেব, বলো না কিসে বাজি দেব। অশ্রু ছাড়া হরিবল হরিবল। আমার জীবনে বলো আছে কি, দেহ মন প্রাণ আমি সতেছি। প্রভু তোমায় কি দিয়ে আমি বুঝিব, সাধন ভজন আমি জানি না। বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি, অনাথের নাথ তুমি জগৎ স্বামী। বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি, অনাথের নাথ তুমি জগৎ স্বামী। বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি, অনাথের নাথ তুমি জগৎ স্বামী। আমার বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি, অনাথের নাথ তুমি জগৎ স্বামী। বলো না কেন করো চলো না, বলো না কেন করো চলো না, বলো না কেন করো চলো না, বলো না কেন করো চলো না। অশ্রু ছাড়া হরিবল হরিবল। আমার জীবনে বলো আছে
বৃন্দাবনে তুমি মুরলী লয়ে কত লীলা করেছ যুগে যুগে বৃন্দাবনে তুমি মুরলী লয়ে কত লীলা করেছ যুগে যুগে। বৃন্দাবনে তুমি মুরলী লয়ে কত লীলা করেছ যুগে যুগে বলো না কবে হবে করুণা, বলো না কবে হবে করুণা বলো না কবে হবে করুণা, বলো না কবে হবে করুণা মোর জীবনে তুমি ছাড়া আমার আর আছে কে? ত্রিভুবনে মোর প্রাণ তোকে। প্রভু তোমায় কি দিয়ে আমি বুঝিব সাধন ভজ আমি প্রভু তোমায় কি দিয়ে আমি বুঝিব সাধন ভজ আমি রাধে রাধে সুধী ভক্তবৃন্দ এবং আমার গৌর ভক্তগণ, এই যে বাবার নাম, এই নাম সম্বন্ধে আমি কতটুকু জানি, আমার কতটুকু ক্ষমতা আছে যে প্রভুর নাম সম্বন্ধে ব্যাখ্যা করে শ্রবণ করাবো? তবে বাবা, শাস্ত্রের একটা কথার উপর ভরসা করে আমি এই সর্বসুখময় পথে অগ্রসর হয়েছি। শাস্ত্রে কি বলছে বাবা? শাস্ত্রে বলছে মুখং করোতি বাচালং পঙ্গুলং হয়তে গিরি যৎকৃপা প্রমহং বন্দে পরমানন্দ শ্রীমাধব। বাবা, শাস্ত্রে বলছে আমার মাধবের যদি কৃপা হয় খোঁড়াও নাকি গিরি গোবর্ধন পারাপার হতে পারে। আমার মাধবের যদি কৃপা হয় মূর্খেও নাকি পণ্ডিতের মতো তর্ক করতে পারে। তাহলে আমার মাধব এখন কোথায়? এটা একটু চালিয়ে তাহলে বাবা, শাস্ত্রে বলছে মূর্খেও নাকি পণ্ডিতের মতো কৃপা তর্ক করতে পারে। যদি আমার মাধবের কৃপা হয় তাহলে আমার মাধব এখন কোথায়? ওই কুঞ্জের ভিতর? না না, ওটা এখন আমার মাধব না। তাহলে আমার মাধব এখন কোথায় বাবা? আমার মাধব হলো আপনারা সকল ভক্তমণ্ডলী নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আমি এখানে কেন এসেছি জানে? আমি আপনাদের কাছ থেকে একটি অমূল্য সম্পদ পাওয়ার জন্য। দেবেন তো?
সেই অমূল্য সম্পদটা আমাকে দেবেন তো? তাহলে বলবো, তাহলে বলি, সেই অমূল্য সম্পদটা হলো আমি রজনীতে আমি রজনীতে বলুন বলুন। এই দেখুন, উলু শব্দের অর্থ কি জানেন? উ শব্দের অর্থ হয় কৃষ্ণ, লু শব্দের অর্থ হয় রাধা। অর্থাৎ আপনারা যতবার উলু দেবেন ততবার রাধা কৃষ্ণের নাম নেবেন।
তো? ঠিক আছে, লক্ষ্মী মায়েরা হন। হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের কৃপা বলে যত কিঞ্চিৎ প্রভুর নাম সম্বন্ধে ব্যাখ্যা করে শ্রবণ করাতে পারি। তাই আজ আমার গৌর হরি তার সাঙ্গ বাঙ্গ সঙ্গে করে হরি বল বলিতে বলিতে সুরধ্বনির কুল আলো করে চলেছে। পথে ঘাটে যাকে দেখছে, ছোট বড় জাতিভেদ না করে সবাইকে করজোরে গলল কৃতবাসে বলছে, ওরে কলিহত জীব, আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বদনে বদন মিলিয়ে একটিবার হরি বল বল। হে ভক্তমণ্ডলী, আমি বলছি না গো, আমার গৌর হরি বলছেন, বা বিভিন্ন শাস্ত্রকার বিভিন্ন শাস্ত্রে প্রমাণ দিয়ে গেছে। তাই গীতায় কি বললেন মা? গীতায় বললেন, হরে নাম হরে নাম হরে নাম ঐব কেবলম নামৈব কেবলা কালো নাস্তেব 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 গতিরন্যথা। নয়স্তিব গতিরন্যথা। বাবা নারদিয়া পুরাণে কি বললেন? মোধুরঙ্গ 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 ভাপি মঙ্গলঙ্গ ভাপি মঙ্গলঙ্গ পাবনঙ্গ পাবনঙ্গ পাবনং ভাপি হরে নামই তো কেবলং। হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। শিব পুরাণে কি বললেন? সত্য শৈব সৌর গণাবত্ত বৈষ্ণবশ্চ নাম ভেদন গায়ন্তি হরে নামৈব কেবলং। নিতাই গৌর হরি বল হরি বল হরি হরি বল, বল। হরি বল। হে ভক্তমণ্ডলী, আমরা কেউ কেউ আছি, কেউ শিব ভক্ত, কেউ কালী ভক্ত, কেউ কেউ আবার গণেশ ভক্তও আছে। তাহলে বাবা, আমাদের এই দেহটা যখন ইহলোক থেকে পরলোক গমন করবে, তখন আমার সাঙ্গ বাঙ্গরা চতুষ্কন্ধে নিয়ে যেতে তারা কি বলবে, জয় শিব, জয় কালী, জয় গণেশ? এরম কেউ বলবে? কি গো মা, বলবে? তাহলে কি বলবে বলুন, কি বলবে? ঠিক আছে মায়েরা, আমার লক্ষ্মী মায়েরা সবই জানে। ঠিক আছে, আমি তাও বলে দিচ্ছি। কি বলবে তাহলে? বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। তাহলে তাই মহাপ্রভু আমার বলেছে, ওরে কলিহত জীব, বদন ভরে একটিবার নাম বল। নাম ছাড়া বর্তমান কলিযুগে আর অন্য কোনো গতি নাই। তাই মহাপ্রভু আমার মায়াপুর, শান্তিপুর ইত্যাদি ভ্রমণ করে সন্ধ্যার সময় শ্রীবাস আঙ্গিনায় কীর্তন করছে। কেমন করে কীর্তন করছে? সে কীর্তন করছে কেমন করে জানে? এই দেখো, একবার নাচো তো একবার নাচো তো নাচো তো গোরা নাচো তো গোরা। একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো গোরা, নাচো তো গোরা। একবার নাচো তো নাচো তো গোরা নাচো তো গোরা।
বসয়া কিনার মাঝে আয় আয় তোরা দেখে যা আমার সোনার গোরা তোরা দেখে একবার শিবসয়া কিনার মাঝে নাচে আমার গোরা নাচে রাঙা পায়ে রাঙা পায়ে সোনার নূপুর বাজে আমার রাঙা পায়ে সোনার নপুর বাজে বাজে আর কে নাচছে তোমা? গৌরহরি আমার একাই নাচছে? আর কে নাচছে? শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রী বাসুদেব তারি মাঝে নাচে নামা গৌরাঙ্গ সুন্দর দ্বৈত শ্রী অদ্বৈত নিত্যানন্দ দেখো শিবস গদাধর তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর আজ নাচে আমার গোরা নাচে আজ নাচে আমার গোরা নাচে আজ নাচে আমার গোরাই 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 নাচে এই ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এই যে বাবা মহাপ্রভু আমার শ্রীবাসাঙ্গিনায় কীর্তন করছে, কিন্তু শ্রীবাসাঙ্গিনাতেই কেন কীর্তন করছে? তার তো অগণিত ভক্ত, কিন্তু কোন ভক্তের গৃহে না গিয়ে সে শ্রীবাসাঙ্গিনাতেই কেন কীর্তন করছে? এই দেখুন, শিবা শব্দের অর্থ কি?
শ্রী শব্দের অর্থ হয় সুন্দর, বাস শব্দের অর্থ হয় গৃহ। অর্থাৎ আপন গৃহ যে সুন্দর করে রেখেছে, তার গৃহে মহাপ্রভু আমার অবশ্যই বিরাজ করছে। তাহলে বাবা, আপন গৃহ কেমন করে সুন্দর করতে হয়? হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আপনারা চলে যাচ্ছেন কেন মায়েরা? ঘুম পেয়েছে। ঘুম পেয়েছে? আমি তো আপনাদের জন্যই এসেছি এখানে। আপনারা তোরা যদি না দেখবি কৃপা যদি করেন, যায় সোনার নদিয়া, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি যায় সোনার নদিয়া, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি যায় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তাহলে বাবা, আপন গৃহ কেমন করে সুন্দর করতে হয়? এই দেখুন, আপনারা নাম শুনতে এসেছে, কত সুন্দর সাজুগুজু করে এসেছে। এবার আমার দিকটা দেখুন, রঙিন বসন পরেছি, রঙিন ওড়না নিয়েছি, সুন্দর একটা তিলকও করেছি। তুমি তো অসভ্য। তাহলে মায়েরা, গুরুরূপী ঝাড়ু লাগাতে হবে, তবেই আমাদের এই দেহ মন্দিরটা পরিষ্কার রাখা যাবে। তাই শাস্ত্রকার কি বলছেন দেখুন, মনটা রাঙায় কাপড় ছোপায় কি ভুল করেছে যোগী, ত্যাগের আসনে রয়েছে বসে অন্তরে তোমার ভুগি। বাবা, এটা তো বাহ্যিক, এটা তো বাহ্যিক জগৎকে দেখানোর জন্য, কিন্তু আমাদের এই অন্তরটা কি পরিষ্কার রয়েছে? এই অন্তরটা পরিষ্কার রাখতে গেলে কি করতে হবে? সদ্গুরুপদ আশ্রয় করতে হবে। সদ্গুরুপদ আশ্রয় করে যদি ভজন সাধন করা যায়, তাহলে প্রভু আমাদের অবশ্যই কৃপা করিবেন, অবশ্যই সে আপনাদের অন্তরে বিরাজ করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। তেমনি বাবা, আমি বাবা কীর্তনে কও জানি না, তাই অগাধ বালুকা রাশির মধ্যে
যদি এক মুষ্টি চিনি মিশ্রিত করে দেওয়া যায় তাহলে কি দেখা যাবে? ক্ষুদ্র ক্ষুদ্র পিপীলিকাগণ সেই অসার বস্তু থেকে সার বস্তুটি গ্রহণ করে অসার বস্তুটি দূরীভূত করে নিজ নিজ স্থানে গমন করছে। তাই গৌর হরি বল, হরি হরি বল। বল, হরি বল। তাহলে আমার মধ্যে আপনারা যতটুকু সার বস্তু পাবেন সেই সার বস্তুটি গ্রহণ করে অসার বস্তুটি দূরীভূত করে আমার এই মানব জনমকে ধন্য করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হে সংকীর্তনের পিতা শ্রী শশীনন্দন গৌর হরি, আজকের শুভ দিনে শুভক্ষণে আমরা সকল ভক্ত একত্রিত হয়ে এক মন হয়ে এই সংকীর্তনের আসরে তোমাকে আহ্বান জানাচ্ছি। তুমি এসো এবং তুমি সকলার অগ্রে আমার এবং এখানকার সমস্ত ভক্ত মণ্ডলী ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করো। স্বাগতম স্বাগতম স্বাগতম। জীবে জানিবে সম্মান, জানিবে কৃষ্ণ অধিষ্ঠান। গুরু মুখে শুনেছি সমস্ত জীবের মধ্যে আমার ইষ্ট দেবতা বিরাজ করছে। তাই এখানকার সমস্ত ভক্ত মণ্ডলীকে আমার ইষ্ট দেবতা ভেবে আমার ভক্তিপূর্ণ প্রণাম। নিতাই গৌর হরি বল, হরি বল। উপস্থিত গৌর চরণা মকরন্দ, প্রাণ পিপাসু ভক্তবৃন্দ আমার এবং ভক্তিমতী মায়েরা, আজকের লীলার বিষয়বস্তু হলো ভক্তের ভগবান অথবা গোবিন্দ ঘোষের কর্চা। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল। ভক্ত যেখানে ভগবানও সেখানে। ভক্ত যেমন ভগবানকে ছাড়া থাকতে পারে না, ভগবানও তেমনি ভক্তকে ছাড়া থাকতে পারে না। ভক্ত নিয়েই তার লীলা, ভক্ত নিয়েই তার সংসার। ভক্ত ছাড়া ভগবান লীলা করবেন কাকে নিয়ে? তাই ভক্তের জন্যই ভগবান যুগে যুগে এই পৃথিবীতে নেমে এসেছিলেন। হে ভক্তমণ্ডলী আর ভক্তিমতী মায়েরা, প্রভু নিজেই বলেছেন আমার থেকে আমার নাম বড়, আমার নামের থেকে আমার ভক্ত বড়। প্রভু আর কি বলেছেন? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পত, বাঞ্ছা কল্পত। আমার ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তের নামে বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা
কল্প মঞ্চ কল্প ভক্ত যেদিন সেদিন আমি ভক্ত যদি না দেয় উপবাসে যাই আমরা উপবাসে যাই মনরে ওরে ওরে মনা ওরে মনরে ভক্ত যেদিন সেদিন আমি ভক্ত যদি না দেয় উপবাসে যাই আমরা উপবাসে যাই ভক্ত যদি যদি উপবাসে যাই উপবাসে যাই আমি ভক্তের ভগবান আমি ভক্তের ভগবান হবে ভক্তের ভগবান হবে ভক্তের ভগবান আমি ভক্তের ভগবান আমি ভক্তের ভগবান হবে ভক্তের ভগবান হবে ভক্তের প্রভু নিজেই বলেছে ভক্তের হাতে মই লাটাই আর ডুরি ভক্ত যেদিকে ঘোরায় আমি ঘুরি আর ফিরি ভক্তবৃন্দ একবার প্রেমানন্দে বলুন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হে ভক্তমণ্ডলী একদিন ভগবান অর্জুনকে জিজ্ঞাসা করছে আচ্ছা অর্জুন বলো তো এই পৃথিবীতে সব থেকে বড় বস্তু কি তখন একটু অর্জুন চিন্তা করে বলছে তুমি সব জানো টাকা সব থেকে বড় এখানে ভগবান আমার অর্জুনকে জিজ্ঞাসা করছে কি গো মা ওখানে এত গন্ডগোল হচ্ছে কেন আবার কীর্তন শুনতে ভালো লাগছে না তাহলে অত চেঁচামেচি হচ্ছে আপনারা একটু চুপ করে বসে আমার কীর্তন শুনুন এটাই আমার আপনার কাছে অনুরোধ হে ভক্তমণ্ডলী এখানে অর্জুন তখন একটু ভেবে চিনতে বলছে প্রভু এই পৃথিবীতে সব থেকে বড় বস্তু হচ্ছে স্থল মানে মাটি হচ্ছে সব থেকে বড় তুমি বলছো মাটি বড় কিন্তু শাস্ত্রে বলছে বিজ্ঞান বলছে মণিগণ বলছে এই পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল তাহলে জলই হচ্ছে সব থেকে বড় প্রভু আপনি ঠিকই বলেছেন এই পৃথিবীতে সব থেকে বড় হচ্ছে জল তুমি অমনি আমার কথাই বলে দিলে জল বড়
সব থেকে বড় হবে, তুমি সেই জম্বুমুনির কথা চিন্তা করো তো। একদিন তার পাতার কুটিরকে প্লাবনে ভাসিয়ে নিয়ে যায়। তখন জম্বুমুনি রেগে গিয়ে বলছেন, এই পৃথিবীতে আর জল বলে কোনো বস্তুই রাখবো না। এই বলে এক গণ্ডূষ জল পান করে পৃথিবীর সমস্ত জলকে তার উদরের ভিতর পুরে নিয়েছিল। পরে তার জানু ছিঁড়ে বের করা হয়েছিল বলে গঙ্গার অপর নাম জাহ্নবী।